নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি রাবণের মৃত্যুর পর রাবণের পত্নীরা যুদ্ধক্ষেত্রে এসে নিহত রাবণকে দেখে শোকে বিলাপ করতে লাগলেন। তারপর রাম বিভীষণকে রাবণের মৃতদেহের যথোচিত সৎকার করতে বললেন। বিভীষণও রাবণের সৎকার ও তার উদ্দেশ্যে তর্পণ করলেন। দেব, গন্ধর্ব, দানবাদী যারা এই যুদ্ধ দেখতে এসেছিলেন তারা সকলে ফিরে গেলেন। তখন রাম লক্ষ্মণকে বললেন বিভীষণকে লঙ্কা রাজ্যে অভিষিক্ত করতে। লক্ষ্মণও নানা বিধি অনুযায়ী বিভীষণের অভিষেক সম্পন্ন করলেন। তারপর রাম রাবণের মৃত্যুর খবর সীতাকে জানিয়ে আসতে হনুমানকে আদেশ দিলেন। হনুমান অশোক বনে গিয়ে সীতাকে রাবণ নিধনের সংবাদ জানাতেই তিনি আনন্দে কেঁদে ফেললেন এবং হনুমানের উপর অত্যন্ত খুশি হলেন। এরপর হনুমান রামকে বললেন যে সীতা অধীর আগ্রহে রামকে দেখবার জন্য অপেক্ষা করছেন। তখন রাম বিভীষণকে বললেন সীতাকে স্নান, অঙ্গরাগ ও দিব্য আভরণে ভূষিত করে নিয়ে আসতে। দীর্ঘদিনের অবসানে সীতা ও রামের সাক্ষাৎ হলো, কিন্তু রাম সীতাকে কয়েকটি কথা বললেন। সেগুলি হলো, তিনি মূলত তাঁর বংশমর্যাদা রক্ষা, শত্রুকে নিজের পৌরুষ প্রদর্শন, নিজের চরিত্র রক্ষা এবং সীতাকে উদ্ধার করা এই কারণেই যুদ্ধ করেছেন। কিন্তু রাবণ যেহেতু সীতাকে আটকে রেখেছিলেন তাই তিনি রাবণের দুশ্চরিত্র স্বভাবের কথা সীতাকে স্মরণ করিয়ে দিয়েছেন ও তার মনের সন্দেহের কথা প্রকাশ করেছেন। আজকে এরপর থেকে আমরা পাঠ শুরু করব। সীতার অগ্নি পরীক্ষা। বহু লোকের সম্মুখে রামের মুখে এই রোমহর্ষকর অশ্রুতপূর্ব কথা শুনে সীতা ঘোর লজ্জায় যেন নিজের গাত্রে প্রবিষ্ট হলেন। তিনি অশ্রুজল মুছে গদগদ স্বরে বললেন, নীচ ব্যক্তি নীচ স্ত্রীলোককে যেমন বলে তুমি আমাকে সেইরূপ বলছো কেন? যখন হনুমানকে লঙ্কায় পাঠিয়েছিলে তখন আমাকে বর্জনের কথা জানাওনি কেন? আমি তখনই জীবন ত্যাগ করতাম, তোমাদের অনর্থক কষ্ট পেতে হতো না। পরাধীন বিবশ অবস্থায় রাবণ আমার গাত্র স্পর্শ করেছিল, এই দোষ আমার ইচ্ছাকৃত নয়। আমার অধীন যে হৃদয় তা তোমারই ছিল, কিন্তু যখন আমি নিজের কর্ত্রী নই তখন পরায়ত্ত দেহ সম্বন্ধে কি করতে পারি? আমাদের দীর্ঘকাল সংসর্গ হয়েছে, পরস্পরের প্রতি অনুরাগ বৃদ্ধি পেয়েছে। এতেও যদি তুমি আমাকে না বুঝে থাকো তবে আমার পক্ষে তা চির মৃত্যু। জনকের নামে আমার পরিচয়, বসুধাতল থেকে আমার উৎপত্তি, এসব তুমি গ্রাহ্য করলে না। তুমি চরিত্রজ্ঞ, কিন্তু আমার মহৎ চরিত্রের সম্মান করলে না। বাল্যকালে তুমি আমার পানি গ্রহণ করেছিলে, তাও মানলে না। আমার ভক্তি, চরিত্র সবই পশ্চাতে ফেলে দিলে। সীতা সরোদনে লক্ষ্মণকে বললেন, তুমি আমার চিতা প্রস্তুত করো। স্বামী অপ্রীত হয়ে সর্বসমক্ষে আমাকে ত্যাগ করেছেন, আমি অগ্নিপ্রবেশে প্রাণ বিসর্জন দেব। লক্ষ্মণ সরোষে রামের প্রতি দৃষ্টিপাত করলেন। অবশেষে আকার ইঙ্গিতে তাঁর মনোভাব বুঝে চিতা রচনা করলেন। সেখানে যারা উপস্থিত ছিলেন তারা কেউ কালান্তক যম তুল্য রামকে অনুনয় করতে বা তাঁর দিকে চাইতে সাহসী হলেন না। অধোমুখে উপবিষ্ট রামকে প্রদক্ষিণ এবং দেবতা ও ব্রাহ্মণকে প্রণাম করে সীতা যুক্ত করে অগ্নিকে বললেন, যদি আমার হৃদয় চিরকাল রাঘবের প্রতি একনিষ্ঠ থাকে, ইনি যাকে দুষ্টা মনে করেন, সেই আমি যদি শুদ্ধ চরিত্রা হই, তবে লোক সাক্ষী অগ্নিদেব আমাকে রক্ষা করুন। এই বলে সীতা নিঃশঙ্ক চিত্তে অগ্নি প্রবেশ করলেন। বালবৃদ্ধ সকলেই আকুল হয়ে দেখলে তপ্ত কাঞ্চনবর্ণা কাঞ্চনভূষণা সীতা সর্বসমক্ষে দীপ্ত হুতাসনে প্রবেশ করলেন। সমবেত স্ত্রীগণ আর্তস্বরে রোদন করতে লাগল,
রাক্ষস ও বানরগণ বিপুল নিনাদে হাহাকার করে উঠল। তখন কুবের, যম, পিতৃগণ, ইন্দ্র, বরুণ, মহাদেব ও ব্রহ্মা সূর্য সন্নিভ বিমানে লঙ্কায় এলেন এবং আভরণভূষিত বিশাল হস্ত উত্তোলন করে রামকে বললেন, তুমি সর্বলোকের কর্তা, জ্ঞানীগণের শ্রেষ্ঠ, বসুগণের মধ্যে ঋতধামা, প্রজাপতি। তুমি অষ্টম রুদ্র, পঞ্চম সাধ্য, অশ্বিনীদ্বয় তোমার কর্ণ, চন্দ্রসূর্য তোমার চক্ষু, আদি অন্ত মধ্যে তুমি বিদ্যমান। প্রাকৃত মনুষ্যের ন্যায় কেন বৈদেহীকে উপেক্ষা করছো? রাম বললেন, আমি নিজেকে দশরথ পুত্র রাম বলেই জানি। ভগবান, আমি বাস্তবিক কে তা আপনারা বলুন। তখন ব্রহ্মা সবিস্তারে বুঝিয়ে দিলেন যে রাম স্বয়ং শঙ্খচক্র গদাধর নারায়ণ, মূর্তিমান অগ্নি, বালারুণপ্রভা, রক্তাম্বরধরা, অম্লান মাল্যভূষিতা সীতাকে ক্রোড়ে নিয়ে চিতা থেকে উঠলেন এবং রামের হস্তে তাকে সমর্পণ করে বললেন, রাম, এই তোমার বৈদেহী। ইনি বাক্য, মন, বুদ্ধি বা চক্ষু দ্বারা সৎপথ থেকে কখনো ভ্রষ্ট হননি। ইনি যখন রাবণের অন্তঃপুরে অবরুদ্ধ ছিলেন তখন রাক্ষসীরা একে বহু তর্জন করেছে এবং প্রলোভন দেখিয়েছে, কিন্তু এর অন্তঃকরণ তোমাতেই নিবিষ্ট ছিল। রাবণকে ইনি চিন্তাও করেননি। আমি তোমাকে আজ্ঞা করছি, এই নিষ্পাপ বিশুদ্ধ স্বভাবা মৈথিলীকে অসংকোচে গ্রহণ করো। রাম ক্ষণকাল চিন্তা করে হর্ষোৎফুল্ল নয়নে বললেন, সীতা রাবণ গৃহে দীর্ঘকাল ছিলেন, সেজন্য এর শুদ্ধি আবশ্যক, নতুবা লোকে বলবে দশরথ পুত্র রাম মূর্খ ও কামুক। আমি জেনেছি সীতা অনন্য হৃদয়া, ইনি নিজের তেজেই রক্ষিতা। রাবণ একে মনে মনেও ধর্ষণ করতে পারেনি। নিজের কীর্তির ন্যায় সীতাকেও আমি ত্যাগ করতে পারি না। আপনারা সকলে যে হিতবাক্য বললেন তা অবশ্যই আমি পালন করব। দশরথের আবির্ভাব। ইন্দ্রের বর। মহেশ্বর রামকে বললেন, মহাবাহু, ভাগ্যক্রমে তুমি রাবণকে যুদ্ধে বিনষ্ট করে সর্বলোকের ভয় দূর করেছ, সীতাকে পুনর্বার গ্রহণ করেছ। এখন তুমি অযোধ্যায় গিয়ে ভরত, কৌশল্যাদি মাতৃগণ এবং সুহৃদগণকে আনন্দিত করো। তারপর বংশরক্ষা, অশ্বমেধ যজ্ঞে যশলাভ এবং ব্রাহ্মণগণকে ধন দান করে স্বর্গলোকে যেও। এই দেখো, তোমার পিতা দশরথ ইন্দ্রলোক থেকে রথারোহণে এসেছেন। রাম লক্ষ্মণ বিমানস্থ পিতাকে প্রণাম করলেন। রামকে আলিঙ্গন করে দশরথ বললেন, রাম, তোমার বিরহে স্বর্গও আমার পক্ষে সুখকর হয়নি। তোমার নির্বাসনের জন্য কইকেয়ী যা বলেছিলেন তা আমার হৃদয়ে বিদ্ধ রয়েছে। আজ তোমাকে আর লক্ষ্মণকে দেখে আমার দুঃখ দূর হলো। এখন আমি দেবগণের কথায় জেনেছি যে তুমি পুরুষোত্তম, রাবণ বধের নিমিত্ত মনুষ্যরূপে এসেছ। বনবাসের 14 বর্ষ উত্তীর্ণ হয়েছে। এখন অযোধ্যায় গিয়ে অভিষিক্ত হও। ভ্রাতৃগণের সঙ্গে রাজ্য ভোগ করো, দীর্ঘায়ু লাভ করো। রাম কৃতাঞ্জলি হয়ে বললেন, ধর্মজ্ঞ, আপনি কইকেয়ী ও ভরতের প্রতি প্রসন্ন হন। আপনি কইকেয়ীকে বলেছিলেন, পুত্র সমেত তোমাকে ত্যাগ করলাম, এই অভিশাপ যেন তাঁদের স্পর্শ না করে। দশরথ অভিশাপ প্রত্যাহার করলেন এবং লক্ষ্মণকে আলিঙ্গন করে বললেন, সৌম্য, রাম প্রসন্ন থাকলে তোমার ধর্ম, যশ ও স্বর্গ লাভ হবে। তুমি সীতার সহিত এর সেবা করো। ইন্দ্রাদি দেবগণ, সিদ্ধ মহর্ষিগণ এই ব্রহ্মস্বরূপ পুরুষোত্তমকে অর্চনা করেন। সীতা কৃতাঞ্জলি হয়ে নিকটে দাঁড়িয়েছিলেন। দশরথ তাকে মধুর বাক্যে বললেন, পুত্রী, তুমি রামের উপর রুষ্ট হও না। তোমার হিতকামনায় এবং শুদ্ধির নিমিত্তই ইনি তোমাকে ত্যাগের কথা বলেছিলেন। তুমি যে অসামান্য চরিত্র লক্ষণ দেখিয়েছ তাতে অন্য সকল নারীর যশ পরাভূত হবে।
তোমাকে পতিসেবার উপদেশ দেওয়া অনাবশ্যক, তথাপি অবশ্য বলবো, রাম তোমার পরম দেবতা। দশরথ সুরলোকে প্রস্থান করলেন। ইন্দ্র রামকে বললেন, আমরা প্রীত হয়েছি, তোমার যদি কিছু অভীষ্ট থাকে তো বলো। রাম বললেন, যদি প্রসন্ন হয়ে থাকেন তবে আমার জন্য যে সকল বীর মৃত্যু তুচ্ছ জ্ঞান করে যমলোকে গেছে তাদের পুনর্জীবিত ও স্ত্রী পুত্রের সঙ্গে মিলিত করুন। তারা যেন নিরোগ, অক্ষত ও বলশালী হয়। তাদের দেশে যেন অকালেও প্রচুর পুষ্প, ফল, মূল এবং বিমল নদীর জল পাওয়া যায়। ইন্দ্র বললেন, বৎস, তোমার প্রার্থনা পূরণ করা দুষ্কর, তথাপি আমি অঙ্গীকার রক্ষা করব। তখন ইন্দ্রের বর প্রভাবে নিহত বানর, ভল্লুক ও গোলাঙ্গুলগণ অক্ষত দেহে জীবিত হলো এবং যেন নিদ্রা থেকে উঠে বিস্মিত হয়ে বলতে লাগলো, এ কি? তারপর ইন্দ্রাদি দেবগণ রাম লক্ষ্মণকে অভিনন্দন করে বিমান আরোহণে দেবলোকে চলে গেলেন। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।